কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশের 92% মুসলমান ঐক্যবদ্ধভাবে ভারতের ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশাআল্লাহ। ওদের কালো হাত ভেঙে দেবে ইনশাআল্লাহ। আর শাहीन है परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है, सीन अरब हमारा, हिंदुस्तान हमारा, वतन है हम, सारा जहां हमारा। আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, এই দেশকে দখল করার চক্রান্ত করতেছে। আপনি কি জানেন ভারত এই দেশকে দখল করার চক্রান্ত কিভাবে করছে? এই দেশের মানুষকে বেঈমান বানাবার মাধ্যমে। কিসের মাধ্যমে? বেঈমান বানার আগ পর্যন্ত এই দেশ কোনোদিন ভারত দখল করতে পারবে না। যতক্ষণ মুমিন মুসলমান থাকবে ততদিন এই দেশ দখল করতে পারবে না। এই জন্য ভারতের পলিটিক্সটা হলো মানুষের মধ্যে থেকে ঈমান দূর করো, ইসলামের মহব্বত দূর করো, তাহলে দেশটাকে দখল করো। কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশের 92% মুসলমান ঐক্যবদ্ধভাবে ভারতের ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশাআল্লাহ। ওদের কালো হাত ভেঙে দেবে ইনশাআল্লাহ। আরএসএস এর দালাল গোষ্ঠী, আরএসএস এর দালাল আছে কিন্তু বাংলাদেশে, হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন না আমাদের, কিন্তু যারা বিদ্রোহী সদস্য, আরএসএস এর দালাল, যারা এই দেশকে নিজের দেশ মনে করে না, যারা রংপুর এবং চিটাগংকে আলাদা করার চক্রান্ত করে, যারা হিন্দুদের জন্য আলাদা প্রদেশের দাবি করে, ওরা দেশদ্রোহী, ওরা দেশ বিরোধী। ওদের অ্যারেস্ট করতে হবে, ওদের মোকাবেলা করতে হবে। ভারতের লিডাররা বারবার স্লোগান দেয়, বক্তৃতা দেয়, দেশ দখল করবে। এখনই উচিত ভারত সরকারের দেশ দখল করা। শোনেন না, উস্কানি দেয়। বিজেপি সরকার মুসলমানদের যে অত্যাচার অবিচার করতেছে, মসজিদ ভেঙে চুরমার করে ফেলতেছে, আজকে মুসলমানদেরকে যেইভাবে হত্যা করতেছে, অবৈধভাবে তাদেরকে আক্রমণ করতেছে, মাদ্রাসাগুলিকে ভেঙে চুরমার করে ফেলছে। ইনশাআল্লাহ আমরা যদি মুসলমান ঐক্যবদ্ধ হই, তু শাहीन है परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है, सीन अरब हमारा, हिंदुस्तान हमारा, वतन है हम, सारा जहां हमारा। এই গোটা বিশ্ব আমাদের, এই গোটা বিশ্ব আমাদের, এই গোটা বিশ্ব আমাদের। মুসলমান ঐক্যবদ্ধ হও, ইসলাম গ্রহণ করো, ঈমানকে মজবুত করো, নবী আলাইহিস সালাম সুন্নাত অনুযায়ী চলো, আল্লাহর বিধানকে বাস্তবায়নের চেষ্টা করো, নবীর সুন্নাতকে বাস্তবায়ন করার চেষ্টা করো, ঐক্যবদ্ধভাবে কাজ করো। ইনশাআল্লাহ আমাদেরকে কেউ হারাতে পারবে না। মুসলমানকে কেউ কোনোদিন হারাতে পারে নাই, পারবে না। ওরা কয় আমরা তোমাদের বিজয় অর্জন করবো, আমাদের এই বোমা আছে, এই ট্যাঙ্ক আছে, এই বিমান আছে, এই অস্ত্র আছে, এত সৈন্য আছে। আমি বারবার আগেও বলেছি তোমাদের ঈমান নাই, আমাদের ঈমান আছে। তোদের সব আছে কিন্তু কি নাই? আর আমাদের কিছু নাই কিন্তু কি আছে? তুই দেখো না, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কয়েকজন সৈন্য নিয়ে বারবার ভারতকে দখল করছে, 17 বার আক্রমণ করছে, 17 বার বিজয় অর্জন করছে। তোরা চেনো মুসলমান কি জিনিস? চেনো এই জাতি কি জিনিস?